স্বেচ্ছায় মৃত্যু চেয়ে প্রশাসনের দ্বারস্থ গৃহশিক্ষকরা। সরকারি নির্দেশানুসারে কোনো সরকারি স্কুল শিক্ষক টিউশন পড়াতে পারবেন না, কিন্তু সেই নিয়মকে অমান্য করে স্কুল শিক্ষকের তকমা নিয়ে মোটা অঙ্কের টাকার টিউশন চালিয়ে যাচ্ছেন স্কুল শিক্ষকের একাংশ। ফলে সরকারি চাকরি না পেয়ে যারা গৃহশিক্ষকতা করতেন তারা বিপাকে পড়ছেন। সরকারি বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। অবশেষে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন পূর্ব মেদিনীপুরের গৃহশিক্ষক কল্যাণ সমিতি। সুবিচারের দাবিতে চিঠি দেন তারা। তবে সমস্যা সমাধান না হলে স্বেচ্ছায় মৃত্যুর দাবি জানিয়েছেন হতাশাগ্রস্ত গৃহশিক্ষকরা। সরকার বাহাদুর আমাদেরকে একটা করুক, আমাদেরকে স্বেচ্ছা মৃত্যুর আবেদন দিন, তারা যেন অনুমতি দেয়। স্বেচ্ছা মৃত্যুর অনুমতি দিলে আমরা সবার সামনে স্বেচ্ছা মৃত্যু করতে রাজি আছি। কেন সংসার চালাতে পারবো না, খেতে পারবো না, মরে যাবো কেন? তার থেকে বরং স্বেচ্ছা মৃত্যুর আমাদেরকে অনুমতি দিয়ে দিন। টিউশন চালিয়ে কোনো রকমে সংসার চালাতেন গৃহশিক্ষকরা, কিন্তু সেই কাজেও বাধা পড়ছে। কারোর বাড়িতে রয়েছে বৃদ্ধ বাবা মা, কারোর রয়েছে সন্তানও। ফলে সংসার খরচ জোগাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে গৃহশিক্ষকদের। কালো টাকার একটা বেশি মুনাফা অর্জন করছে এবং এইভাবে আমাদের কাছে কিছু জনের আমরা তাদের তথ্য প্রমাণ সহ আমরা পেয়েছি। জনসমক্ষে আমরা স্বেচ্ছায় মৃত্যু অনুমান করতে। সরকারি নির্দেশিকায় রয়েছে কোনো সরকারি শিক্ষক প্রাইভেট টিউশনের সাথে যুক্ত থাকতে পারবেন না। সরকারি নির্দেশিকায় বারে বারে সরকারি শিক্ষকদেরকে এরকম নির্দেশিকা করা হলেও সরকারি শিক্ষকদের একাংশ দেখা যায় তারা নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে তাদের এই শিক্ষকতা করে যাচ্ছেন, তাতে করে আমাদের রুটি রোজগারের একটা পথে যেন কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। আমরা এর আগে বহুবার সরকারি বিভিন্ন দপ্তরে আমরা জানিয়েও কোনো সুরাহা পাইনি। এ বিষয়ে মুখ খুলেছেন সরকারি এক স্কুল শিক্ষক। এই যে 19-20 বছর 21 বছর যাই হোক না আমার চাকরি স্প্যান, আমি কিন্তু গৃহশিক্ষকতা করিনি। একজন ব্যক্তি একটাই উপার্জন করতে পারেন, যদি তিনি দুটো উপার্জন করেন, অর্থাৎ চাকরি এবং ব্যবসা বা চাকরি এবং অন্য কিছু, তাহলে তার সরকারি কি একটা জটিল নিয়মে একটু বেশি অঙ্কের ট্যাক্স দিতে হয়। আমি এই জটিলতার মধ্যে যাওয়ার আমার ক্ষমতা নেই। আমি যখন কলেজ স্টুডেন্ট ছিলাম, আমি তখন হন্যে হয়ে টিউশন খুঁজেছি। যারা টিচারশিপ করতেন গার্ডিয়ানরা তাদের কাছে গেছেন, কারণ তাদের তকমা আছে, আমি পাইনি। তা আমি যে যন্ত্রণা পেয়েছি সেই যন্ত্রণা আমার পরবর্তী প্রজন্ম কেন পাবে? আমি কেন লোকের অভিশাপ করাবো? স্কুল শিক্ষকেরা ভালো পড়ান, তাই তাদের কাছে বাড়ির ছেলে মেয়েদের পড়তে পাঠানো হয় বলে দাবি অভিভাবকদের। পাশাপাশি এলাকারই এক স্কুল শিক্ষকের নাম উঠে এসেছে, যিনি টিউশন পড়িয়ে মোটা টাকা আয় করেন। ওইটা আমাদের কাদুয়া প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক অনুপবাবু, ওনার বাড়িতেই হচ্ছে। না, উনি তো কোনোভাবে ইনভলভ নেই, এইভাবে আমাদেরকে জানিয়েছেন যে আমি কোনোভাবেই ইনভলভ নেই, আর সেখানটায় অন্যান্য টিচার দিয়ে করাচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী বন্ধ করা আছে, তারা কেন এভাবে করছে আমরা জানি না। ভালো শিক্ষক বলেই, ভালো টিউশন করে বলে আমার পরিবারের লোক ইনভলভ হয়েছে, সেটা বন্ধ করতে হবে। আমরা নিশ্চিতভাবে পরিবারকে বোঝাবো, সবার কাছে অনুরোধ করব, সমস্ত গার্জেন পক্ষের কাছে অনুরোধ করব, যাতে সরকারি শিক্ষক যারা প্রাইভেট টিউশন করান তাদের বিরুদ্ধে বলতে বলবো না, আপাতত তাদের অনুরোধ করুন যাতে বেকার যারা গ্র্যাজুয়েট করে MA পাস করে প্রাইভেট টিউশন করে তারা যেন এখানে এই সংস্থাটা চালাতে পারে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসেনি, থাকলে তার বিরুদ্ধে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে বলে আশ্বাস তৃণমূলের। কোনো জায়গায় কিছু করছে, কিন্তু অনুপ দাস সরাসরি যুক্ত থাকছে না। আমরা সতর্ক করে দিয়েছি এবং এ ব্যাপারে আমরা প্রতিনিয়ত স্টেপ দিচ্ছি। আমাদের কাছে এত তথ্য নাই, যদি কিনা হয়ে থাকে তার আইন তার ব্যবস্থা নেবে। সরকারি নিয়মের ভিতরে তিনি থেকে করবেন, আইন ব্যবস্থা নিলে আমাদের কোনো আপত্তি থাকবে না। সরকারি নিয়মের বাইরে কোনো শিক্ষক যদি এইভাবে সরকারের নিয়মকে বুড়ো আঙুল দেখানোর চেষ্টা করে, তার আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, তাতে আমরা সমর্থন করব। এ বিষয়ে তৃণমূলকে একহাত নিয়েছে বিজেপি। এটা একদম কারবারি টাকা। আপনি একটা ভাবুন, একজন শিক্ষক যে কোনো একটা শিক্ষকতা করে যে কোনো স্কুলে, এই পশ্চিম বাংলায় কেউ কাউকে মানছে না, কোনো নিয়মকে বুড়ো আঙুল দেখাচ্ছে। এখানে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যা রায় দিচ্ছে তাকে বুড়ো আঙুল দেখাচ্ছে কিছু মানুষজন, যারা তৃণমূল কংগ্রেসের লিডাররা রয়েছে তাকে বলছে ভালো দিতে পারবে। ওনাদেরকে কাটমানি দিলে 7 খুন মাপ। ওই শিক্ষক দেখবেন কারো না কারো ওই আমাদের সরকারের লেভেল যারা আছে তাদের সত্যি আছে। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে টিউশন পড়াচ্ছেন স্কুল শিক্ষকের একাংশ। তাহলে কি হবে রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের? সরকারি চাকরি তো মেলেনি, কিন্তু গৃহশিক্ষকতার কাজেও পড়ছে বাধা। বারবার জানানো হলেও কেন এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই প্রশাসনের? কখনো কখনো প্রাইভেট শিক্ষক যারা করছেন তাদের কাছে শোনা যায় যে সরকারি শিক্ষকরা এক প্রকার পেছন থেকে কখনো টোপ দিচ্ছে,
অভিভাবককে আবার কোথাও ভয় দেখানো হচ্ছে, তাদের কাছে নাম না পড়লে তাদেরকে কিন্তু নাম্বার কমিয়ে দেওয়া হবে বা নচেত তাদেরকে ভয় দেখানো হচ্ছে, ফেল করিয়ে দেওয়া হবে। এ মতো আশঙ্কায়ও এক প্রকার কিন্তু অভিভাবক তারা কিন্তু ভুক্তভোগী। পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে বিনোদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।